আসসালামু আলাইকুম। এখন আপনারা যেই ওয়েদারটা দেখতেছেন না, মানে যেই টাইমিংটা, এটা হচ্ছে একদম ভোরবেলা, ফজরের একটু পরে আর কি। কেমন একটা মিশমিশে অন্ধকারও না, আবার একদম পুরো আলোও না, কেমন একটা মায়াময় একটা মুহূর্ত, তাই না? ফজরের সময় যারা ওঠে তারাই জানে এই মুহূর্তটার ফিলিংস কেমন। অনেক ভালো লাগে, অনেক ভালো লাগে। আমার মনে হয় যে পৃথিবীর শ্রেষ্ঠ একটা সময় এই সময়টাই। কেমন যেন মিষ্টি একটা হাওয়া চলতে থাকে, অনেক স্নিগ্ধ একটা বাতাস থাকে, পাখির কিচিরমিচির, অনেক পাখির কিচিরমিচির ছিল, কিন্তু আমি তো মিউট করে দিলাম। যাক, একদিন আপনাদের শুধু ওই পাখির কিচিরমিচিরই শোনাবো। আমি প্রমিস করলাম একদিন পাখির কিচিরমিচির শোনাবো আপনাদের। দেখছেন একটু আগে কি সুন্দর একটা চাঁদ উঠছে। আমি আসলে ভীষণ প্রকৃতি লাভার। আমি মাঝে মধ্যে অনেক অনেক এমন হয় যে রাস্তা দিয়ে যখন হাঁটি তখন মনে হয় মাটির একটা ঘ্রাণ পাই। মানুষ পায় কিনা জানি না, কিন্তু আমি পাই। তখন ইচ্ছা করে চোখ বন্ধ করে ভাবি সেই ছোটবেলার কথা। আসলে মানুষের সময় বসে থাকে না, আর আমরা ভাবি যে আসলে মানে আগের সময়টা ভালো ছিল। সময় সবসময়ই ভালো হয়, সময় সবসময়ই ভালো হয়। আল্লাহ যাকে যেভাবে রাখে ওইভাবেই ভালো। তারপরও আমরা ছোটোবেলায় তখন আবেগ অনুভূতি কেমন তেমন তো বুঝতাম না, তাই মনে হয়তো ওই অনুভূতিহীন জীবনটাই মনে হয় সুন্দর। চোখ বন্ধ করে ভাবতাম অনেক ধান ক্ষেত, হ্যাঁ তাই না, অনেক ধান ক্ষেত, তার মাঝখানে একটা সরু মাটির রাস্তা, দূরে কোথাও একটা স্নিগ্ধ গান বাজবে, প্রচুর বাতাস, আপনি একা, ছোট ছোট কাশফুল রাস্তার সাইডে থাকবে, দূরে কোথাও না কোথাও একটু মৃদু বাঁশির আওয়াজ। ভালো লাগে না? আমার তো ভালো লাগে, অনেক অনেক মিস করি আমি। একদম হুবহু যে এমন সময় আমার আসছে আসছে এমন না, কিন্তু আবার আসেও নাই এমনও না, আসছে, এরকম অনেক সময় আসছে। আমি স্কুল থেকে আর যখন আসতাম মাঝে মধ্যে পিছু পড়ে যেতাম, আমি একটু আস্তে আস্তে হাঁটি। সো হাঁটতে হাঁটতে দেখতাম কেউ নাই, পুরো খালি একটা রোড, অনেক বাতাস, মেহগুনি গাছ, নতুন নতুন পাতা, আমি ফিল করতে পারি এসব। আর মাথার উপরে স্বচ্ছ নীল আকাশ, বিশাল সুন্দর। কোথাও মনে হয় শহরের আকাশটা একটু ময়লা ময়লা লাগে না, আর গ্রামের আকাশ অনেক সুন্দর হয়। আমি মিস করি এখন ওই আকাশটা, যে আকাশটা অনেক সুন্দর মসৃণ। মানুষের জীবন এমনই বদলায়। আমরা ওই অনুভূতিহীন, যখন আমাদের আবেগ ছিল বেশি, যেমন বায়না ধরতাম একটু ঘুরতে যাওয়া, একটু ড্রেস পরা, একটু সাজুগুজু করা, এখন আর ধরি না। কেমন জানি ওই একদম শিশুবেলার মতো সময় চলে আসছে, যে যেভাবে ইচ্ছে এভাবে বের হই, যেভাবে ইচ্ছে এভাবে চলি, এইটাই, তাই না? আবার যদি ফিরে ফিরে পাইতাম ওই সময়টা, মাঝে মধ্যে ওই জীবনানন্দ দাশের কবিতা, আবার আসিব ফিরে ধানসিঁড়িটির নদীর তীরে, রূপসার ঘোলা জল এই বাংলায়, আসতে পারবো? আবার ফিরে আসবো না আমরা, এই জন্য ভালো কাজ করা উচিত। জীবনে মানুষ একবারই আসে, আর আসে না। জীবনানন্দ দাশ যেহেতু কবিতা যেহেতু লেখছে, সে আসছে কিনা জানি না, কিন্তু এটা শুনলে মনে হয় আবার যদি আসতে পারতাম, তাহলে পিছনে যে সমস্ত ভুলগুলি আমরা করছি সেটা আর করতাম না। নিজের নিজের সুখটাই আগে দেখতাম, নিজের আনন্দটাই আগে দেখতাম, নিজের ভালো লাগাটাই আগে দেখতাম, মানে নীতি নৈতিকতার ভিতরে আর কি আগে দেখতাম। যেটা আমার ভালো লাগে আমি ওইটাই করতাম। মানুষের জীবন আজকে আছে তো কালকে নাই। দোয়া করবেন আমরা যেন ভালো থাকি, সুস্থ থাকি। আর আমার অবস্থা তো, যারা আমার ভিডিও টুকটাক একটু একটু দেখেন, জানেন আমি কেমন আছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমার জন্য দোয়া করবেন।
ও আল্লাহ, এখনো অনেকটি বাকি আছে না? আমি তো কথা শেষ করে ফেলছি। আমি মনে হয় এরকম একটা ইউটিউবার যে কিনা কথা বলতে গিয়ে হাম দেই, ধমক দেই, তারপর কথা শেষ করে দেই, কেমন জানি নিজের এলোমেলো অগোছালো লাগে। তারপর গুছানোর চেষ্টা করি, কবে ঠিকঠাক মতো সব কিছু ক্লিয়ার করতে পারবো।